আপনার পার্টনার একজন নার্সিসিস্ট কিনা তা কি করে বুঝবেন? আজকের ভিডিওটা আপনার জন্য। যদি আপনি সত্যিই বুঝতে চান যে আপনার পার্টনার নার্সিসিস্ট কিনা, কোন কোন লক্ষণ বা কোন কোন আচরণ দেখে বোঝা যাবে যে তিনি সত্যি সত্যি একজন নার্সিসিস্ট, সে বিষয়ে আজকে ভিডিওতে বলবো। আপনি খেয়াল করে দেখেন তো, আপনার পার্টনারের ইচ্ছা অনিচ্ছাই কি সবচেয়ে বড় বিষয়? সে কি আপনার ইচ্ছার মূল্যায়ন করে না, আপনার কোনো মতামতের গুরুত্ব দেয় না? এমন যদি হয় তাহলে সে নার্সিসিস্ট হতেও পারে। আরেকটা বিষয় খেয়াল করেন, আপনি অসুস্থ থাকলেও তার জন্য আপনাকে সব কাজ করে দিতে হবে, তার যা প্রয়োজন সব কিছু তাকে মেটাতে হবে, তারপরেও আপনি কোনো প্রশংসা পাচ্ছেন না। এমন কি হয়? আবার আরেকটা বিষয় খেয়াল করেন যে সব সময় সে আপনাকে দোষারোপ করে, সে নিজের ভুল স্বীকার করে না, নিজের দোষ সে শুনতে চায় না। বিষয়টি কি এমন? এমন যদি আপনি দেখেন তাহলে হয়তোবা উনি একজন নার্সিসিস্ট। তবে ভিডিওর শুরুতে আমি একটা বিষয় আপনাদেরকে বলতে চাই, সেটা হচ্ছে একজন মানুষের দুই একটা নার্সিসিস্টিক বৈশিষ্ট্য থাকলেই তাকে নার্সিসিস্ট বলা যাবে না। অনেক টক্সিক মানুষের মধ্যে এই ধরনের নার্সিসিস্টিক বৈশিষ্ট্য থাকে। আপনি যদি সত্যি সত্যি কনফার্ম হতে চান যে তিনি নার্সিসিস্ট কিনা, তাহলে অবশ্যই একজন মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের মূল্যায়ন প্রয়োজন। তাহলে এই ভিডিওটার প্রয়োজন কেন? এই ভিডিওটার প্রয়োজন হচ্ছে, আপনার পার্টনার যদি নার্সিসিস্ট হয় তাহলে সেই লক্ষণগুলোকে আপনি চিনতে পারবেন। আপনার পার্টনার যদি নার্সিসিস্ট নাও হয় কিন্তু তার মধ্যে যদি এই লক্ষণগুলো থাকে, সেগুলো বুঝেও আপনি আপনার জন্য একটা সুরক্ষার কৌশল নিতে পারবেন, আপনি নিজেকে সুরক্ষিত রাখার চেষ্টা করতে পারবেন। সুতরাং আপনি যদি একজন নার্সিসিস্টকে ডিল করতে চান তাহলে অবশ্যই তার বিষয়ে আপনার পুরোপুরি জানা প্রয়োজন, তার লক্ষণগুলো চেনা প্রয়োজন। তাহলে আপনি নিজেকে সচেতন করে আপনি কৌশলগুলো নিতে পারবেন। নার্সিসিস্ট একজন কিন্তু শুধু পার্টনার হয় তা না, এটা বাবা মার সাথে সন্তানদের নার্সিসিস্টিক বিহেভিয়ার থাকতে পারে, বন্ধুদের মধ্যে থাকতে পারে, ভাই বোনের মধ্যে থাকতে, পরিবারের যে কোনো সদস্যের মধ্যে থাকতে পারে। এমনকি অফিসের কলিগ বা বস, তারাও আপনার নার্সিসিস্ট হতে পারে। নার্সিসিস্ট হওয়ার জন্য পুরুষ হতে হবে এমন নয়, অনেক নারী নার্সিসিস্ট। সুতরাং আপনি যদি নিজেকে সচেতন রাখতে পারেন এই নার্সিসিস্টিক বৈশিষ্ট্যগুলোর ব্যাপারে, তাহলে আপনি মানুষ চিনতে পারবেন, তাদেরকে কিভাবে ডিল করতে হবে সেটাও আপনি বুঝতে পারবেন। আজকের ভিডিওতে আমি শুধু আপনাদেরকে লক্ষণগুলো চেনাবো। যারা এই বিষয়ে আরো বিস্তারিত জানতে চান, নার্সিসিস্টের কৌশল জানতে চান, তাদেরকে কিভাবে ডিল করতে হবে সেটা বুঝতে চান, তাহলে আমার সাথেই থাকুন। আমি পরবর্তীতে আরো অনেক ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আসেন আমরা আগে নার্সিসিস্টকে চিনি, নার্সিসিজম কি সেইটা আমরা বুঝি। প্রথম কথা হচ্ছে, একজন নার্সিসিস্ট আত্মকেন্দ্রিক মানুষ, সে সেলফ সেন্টার্ড, নিজেকে নিয়েই তার ভাবনা, নিজেকে ছাড়া সে অন্য কিছু ভাবে না। সে মনে করে তার অনুভূতিটাই প্রধান, তার ইচ্ছাটাই প্রধান, আপনার অনুভূতি, আপনার প্রয়োজন তার কাছে গৌণ। দ্বিতীয় যে বৈশিষ্ট্যটা আপনি দেখবেন সেটা হচ্ছে, নার্সিসিস্টরা সবসময় প্রশংসা চায়। আপনি তার প্রশংসা করবেন, তাকে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত করবেন, সে নিজেকে সেরা বলে দাবি করবে, আপনি তাকে সেরা বলবেন, সেগুলো চায়। আর তৃতীয়ত তার মধ্যে দেখবেন যে সহানুভূতি এবং সহমর্মিতার খুব অভাব। তারা অন্য মানুষের প্রতি সহানুভূতিশীল হতে জানে না, সহমর্মীও হতে চায় না। সুতরাং এই বিষয়গুলো যদি সাধারণভাবে একজন মানুষের মধ্যে আপনি দেখেন, তাহলে ধারণা করতে পারবেন যে এই মানুষটা সম্ভবত একজন নার্সিসিস্ট। আমি কয়েকটা লক্ষণ আপনাদেরকে খুব দ্রুত বলে যাই। প্রথমত দেখবেন, ওই মানুষটা একতরফাভাবে আপনার কাছ থেকে সুবিধা নেয় কিনা। সব ধরনের সুবিধা আপনার কাছ থেকে সে যা যা নিতে পারে তার সবকিছুই নেবে, কিন্তু বিনিময়ে আপনাকে কিছুই দেবে না। দ্বিতীয় যে লক্ষণটি খেয়াল করবেন সেটি হচ্ছে, আপনি যতই উন্নতি করেন না কেন আপনাকে কোনো স্বীকৃতি দেবে না, আপনার প্রশংসা করবে না, আপনাকে ভালো বলবে না, আপনাকে উৎসাহ দেবে না, বরং এটা নিয়ে সে ঈর্ষা করবে, আপনার সাথে ঝগড়া লাগিয়ে দিবে এটা নিয়ে, এবং আপনাকে উন্নতির পথে বাধা সৃষ্টি করবে। আপনি খেয়াল করবেন যে মানুষটা সেরকম কিনা। অনেক সময় আপনি দেখবেন তারা ছোটখাটো ভুল নিয়ে আপনার সমালোচনা করবে, অথবা কখনো কখনো এমনও হবে যে ভুলটা আপনি করেন নাই সেই বিষয়ে আপনাকে দোষী সাব্যস্ত করবে, নিজে ভিকটিম সাজার চেষ্টা করবে, মনে হবে যেন সব দোষ আপনার, সব অপরাধ আপনার, সে ভিকটিম।
সে সাফার করছে, বিষয়টা কিন্তু এরকমভাবে সে আপনার সামনে নিজেকে উপস্থাপন করবে। আরেকটি বিষয় খেয়াল করবেন, সে আপনাকে অতিরিক্ত পরিমাণের নিয়ন্ত্রণ করবে। আপনি কি খাবেন, কোন পোশাক পরবেন, কোথায় যাবেন, কার সাথে মিশবেন, কার সাথে কথা বলবেন, সবকিছু সে নিয়ন্ত্রণ করবে। আরেকটি বিষয় আপনি খেয়াল করলে দেখবেন, অনেক পার্টনার আছে যারা নার্সিসিস্ট, তারা ভিকটিমকে কষ্ট দেওয়ার জন্য তারা সন্তানদেরকে ব্যবহার করে। আপনার পার্টনার যদি নার্সিসিস্ট হয়, তাহলে আপনার সন্তানদের কাছে গিয়ে আপনার নামে বদনাম করবে, সমালোচনা করবে, যেন আপনার সন্তানরাও আপনাকে অপছন্দ করে, আপনাকে ঘৃণা করে। এইটা নার্সিসিস্টের আরেকটা লক্ষণ। আরেকটা বিষয় দেখবেন, সেটি হচ্ছে নার্সিসিস্ট নিজের থেকে কখনো যোগাযোগ করে না, সে চায় তার পার্টনার তার সাথে যোগাযোগ করুক। নার্সিসিস্ট এই সুবিধাটা নেয়, সে কখনো ইমোশন দেখায় না, সে ইমোশন দেখতে চায়। সে নিজের দুর্বলতা প্রকাশ করে না, সে চায় আরেকজন মানুষ তার প্রতি দুর্বল হোক, আরেকজন মানুষ ইমোশনালি ডিপেন্ডেন্ট হোক। আরেকটা গুরুত্বপূর্ণ লক্ষণ আপনি খেয়াল করবেন নার্সিসিস্টের, সেটি হচ্ছে নার্সিসিস্ট সবসময় আপনাকে একা করে ফেলতে চাইবে। যে মানুষটা একা, নিঃসঙ্গ, যার কেউ নাই, তাকে ম্যানিপুলেট করা সহজ। সে চাইবে আপনি আপনার পরিবারের সাথে যোগাযোগ করবেন না, আপনার বন্ধুদের সাথে যোগাযোগ করবেন না, আপনি বাইরে কোথাও যাবেন না। এই বিষয়ে সে এমন একটা নিয়ন্ত্রণ ব্যবস্থা তৈরি করবে যেন আপনি একা হয়ে পড়েন। তা আমি কয়েকটা লক্ষণের কথা আপনাকে বলেছি, হয়তো আরো লক্ষণ আছে, তবে খেয়াল রাখবেন এই লক্ষণগুলো যদি ঠিকমতো আপনি চিনতে পারেন, তবেই আপনি পরবর্তী পদক্ষেপ নিতে পারবেন। লক্ষণগুলোকে যদি আপনি চিনতে না পারেন, তাহলে আপনি কখনোই পরবর্তী কৌশল বা পদক্ষেপ নিতে পারবেন না। অনেকেই বলে যে পার্টনার যদি নার্সিসিস্ট হয়, তাহলে তাকে ত্যাগ কর, তাকে ডিভোর্স দাও। আসলে এটা প্রাথমিক সমাধান নয়। একজন নার্সিসিস্টকে ত্যাগ করলেই সব সমস্যার সমাধান হয়ে যায় না, এটা আপনার জন্য সুবিধাজনক নাও হতে পারে। সবচেয়ে ভালো উপায় হচ্ছে নার্সিসিস্টদের এই লক্ষণগুলোকে ভালো করে চেনা, এটা প্যাটার্ন ফলো করা, এটা নিয়মিতভাবে ধারাবাহিকভাবে হচ্ছে কিনা, প্রতিনিয়ত ঘটছে কিনা, সবসময় আপনার সাথেই হচ্ছে কিনা, এইটা বোঝা এবং সেই অনুযায়ী তাকে ডিল করার স্ট্র্যাটেজি শিখে ফেলা। আপনি যদি তার লক্ষণগুলোকে চিনতে পারেন, তার কৌশলগুলোকে যদি চিনতে পারেন, কৌশলগুলোর নামগুলো যদি আপনি জানতে পারেন, তাহলে আপনিও আপনার কৌশল ঠিক করতে পারবেন। আপনার আশেপাশেই হয়তো নার্সিসিস্টরা ঘোরাফেরা করছে, এদেরকে চেনা আপনার জন্য খুব দরকার। আরেকটা বিষয় বলে আমি শেষ করব, সেটি হচ্ছে সোশ্যাল মিডিয়াতে অনেক ভিডিও আছে নার্সিসিস্টের উপরে। কোনো একটা ভিডিও দেখে কখনো জীবনের সিদ্ধান্ত নেবেন না। নার্সিসিজম একটা জটিল মনোবৈজ্ঞানিক প্রক্রিয়া, সুতরাং এটাকে বুঝতে গেলে আপনাকে সময় দিতে হবে, ভাবতে হবে, পড়াশোনা করতে হবে, প্রয়োজনে একজন মেন্টাল হেলথ এক্সপার্টের সাথে কথাও বলতে পারেন, আলোচনা করতে পারেন আপনার বিষয়টা নিয়ে। সুতরাং পুরো বিষয়টা যখন আপনি বুঝতে পারবেন, তখনই কেবল নার্সিসিস্টদের বিষয়ে আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। কখনোই একটা পোস্ট, একটা ভিডিও দেখে কখনো জীবনের কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না।